আমাদের আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা বলতেছিল যে নতুন কোনো ধানের একটা প্রজাতি যদি আমাদের বাজারে আসে তাহলে মানুষ এটাকে সাদরে গ্রহণ করতে চায়। আলোচনা করেন এই বাড়ির পরিচালক যদি আপনি হন, আপনি যদি আপনার মিসেসকে জিজ্ঞেস করেন, তাদের মতো করে চলতেছে না, মেয়ের হয়তো একটা সমস্যা, ছেলের একটা সমস্যা, আপনার মিসেসের একটা সমস্যা, এরকম থাকে। এখানে প্রায় আরো 8টি ডিপার্টমেন্ট সংযুক্ত। এখানে রয়েছে আমাদের যত কৃষি গবেষণা প্রতিষ্ঠান, ধান গবেষণা, কৃষি গবেষণা, বিনা, আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট, অর্থাৎ হলিস্টিক অ্যাপ্রোচ করে না। তারা ভালোটা খেতে চায়, কিন্তু আমাদের দেশে খাবার নিয়ে সেভাবে সচেতন আমরা এখন হতে পারি না। তো সেই খাবারটা আমরা নিরাপদ বলছি কখন? আমরা নিরাপদ খাবার, কিন্তু এটা কনজিউমার পর্যায়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, এই জন্য প্রয়োজন পরীক্ষা করা। তো সেটাই এই প্রকল্পের মাধ্যমে আমাদের অ্যাক্রিডিটেড ল্যাব যেটা, সেটা তো স্থাপন হবে। আর কিছু উত্তম কৃষি চর্চা যেটা বলা হচ্ছে গ্যাপ, এইটা আসলে সহজ অর্থ হলো আমরা শুধু দেশে নয়, আমরা রপ্তানি আয় বৃদ্ধি করতে চাই। যে উৎপাদন করে সেই কৃষকও যাতে তার স্বাস্থ্যের সুরক্ষা হয়। আফজল হোসেন স্যার, সুযোগ্য উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, দিনাজপুর। আজকে জনাব মোহাম্মদ জোবাইদা নাজনীন, সম্মানিত উপজেলা মৎস্য কর্মকর্তা, কাহারুল, দিনাজপুর। আজকে ইঙ্গিত করতে চাচ্ছি আপনাকে, এটা একটু আপনি মাথায় নেন। এই বিষয়গুলো আমি ইঙ্গিত করে আপনাকে বলতে চাচ্ছি যে আপনি সব, আপনি জন্ম দিবেন এই সংসদ সদস্যদের, আপনি জন্ম দিবেন মন্ত্রী মিনিস্টারকে, আপনি জন্ম দিবেন এদেশে যারা রক্ষা করবে তাদেরকে। কারা রক্ষা করবে? কৃষকের সন্তানরা সব দেবে, তারাই রক্ষা করবে। আমরা ভালো থাকেন, সুন্দর থাকেন। আমি জানি না আমি কি বুঝাইতে পারলাম। কোনো যদি বেয়াদবি কথা বলে থেকে আল্লাহ মাফ করবেন। এই বিষয়ের কথা পড়াশোনা আছে, তার সব মিলে আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আর